আপনি সাব্বির একটু বলেন আমাকে, এখানে আসেন, আপনি এদিকে আসেন, আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কি পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কিভাবে বিতরণ করব, বিশেষ করে কুমিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি, ফেনীতে কোথায় করছি, এটা একটু বলেন। আমাদের এইরকম প্যাকেজ 40,000 রেডি হচ্ছে। যখন মানুষ বন্যা থেকে প্রথমেই বাসায় যাবে, মানে রান্না করা খাওয়ার উপযোগী হবে, তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি। প্রতি প্যাকেজে আমাদের 10 কেজি করে চাল যাচ্ছে, 2 লিটার তেল যাচ্ছে, 1 কেজি লবণ এবং 2 কেজি মুসুরির ডাল যাচ্ছে প্রতি প্যাকেজে। এরকম 40,000 প্যাকেট রেডি হচ্ছে। আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজগুলো রেডি হবে এবং আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা আগেই পাঠাই দিব, যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি। এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনা খাবার হিসেবে, আজকে 15,000 প্যাকেট ইনশাআল্লাহ চলে যাবে। সেখানে থাকবে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, লবণ, 1 কেজি চিনি, 1 কেজি, এইরকম 15,000 প্যাকেট আজকে রেডি হচ্ছে। ওই সাইডে সেরে ওইটাও আজকে চলে যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আজকে কিছু কেক, বন রুটি, কেক, মুড়ি, এগুলো আজকে ইনশাআল্লাহ 1 ট্রাক যাবে। পানি সাথে বিশুদ্ধ পানি যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটু দাঁড়ান আপনি, আমাদের 2 গাড়ি বন রুটি যাবে, যেটা আদ্দিন থেকে আমরা পেয়েছি, আদ্দিন আমাদেরকে দিয়েছে, তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো করে ডিস্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ। আর আকিজ বেভারেজ থেকে ইতিমধ্যে 7,200 প্লাস প্যাকেট গুঁড়ো দুধ বাচ্চাদের জন্য এবং 2 লিটার, 2.5 লিটার, 2.25 লিটার করে পানি এবং মুড়ি, এগুলো আকিজ বেভারেজের তরফ থেকে জনাব শামীম সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন 2 লরি মাল। সেগুলো আমাদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এই জন্য আমরা 3টা লেয়ারে কাজ করি। প্রথম লেয়ার হলো শুকনো খাবার, এরপরের লেয়ারটা হলো ভারী খাবার, তারপরের লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম। আমাদের চালের কার্যক্রম কি আছে, আমরা প্রথম তো চিরা, চিনি এবং অনেকে গুড় দেওয়ার কথা বলেন। আসলে আমরা যে স্কেলে কাজ করি, ধরেন 50-60 হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার, এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ট রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব, যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয়। যাই হোক, তো আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তার সবটুকু আমরা করছি। আমাদের চালের বাইরে এর বাইরে আমরা সিলেটের বন্যায় 25 কেজি করে চাল দিয়েছিলাম। এবার আমাদের এরকম কোনো প্ল্যান আছে কিনা? জি, এবারও আমাদের প্ল্যান আছে যে এইটা দেওয়ার পরপরই আমরা ইনশাআল্লাহ ওই সকল জেলাগুলো, এখন পর্যন্ত আমাদের টার্গেট যে 50,000 বস্তা চাল বিভিন্ন ফ্যামিলিকে দেওয়া ইনশাআল্লাহ। 50,000 ফ্যামিলিকে 1 বস্তা করে চাল ইনশাআল্লাহ দেওয়া হবে। এটার একটা ব্যাখ্যাটা করি দর্শক, আমরা জানি যে বন্যার পানি যখন শুকোতে শুরু করে মানুষ তখন উপার্জন শুরু করতে পারে না, ঘর বাড়ি গোছাতে গোছাতে একটা লম্বা সময় চলে যায়। সেজন্য আমরা 25 কেজি করে চাল প্রত্যেক পরিবারকে দিয়ে, যাতে করে তারা অন্তত 15-20 দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে। এই 15-20 দিনের ভিতরে তাদের আবার যে ঘর বাড়ি ভেঙে গেছে সেই ঘর বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে 4 বান করে টিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব, যাতে করে তাদের সেই ঘর বাড়ি যেগুলো ভেঙেছে সেগুলোকে তারা পুনর্বাসন করতে পারে। আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি, কত মানুষকে আমরা করব? আমরা ইনশাআল্লাহ 4,000 পরিবারকে পুনর্বাসন করার প্ল্যান আছে। আমরা 4,000 পরিবারকে এখন পর্যন্ত প্ল্যান, আমরা বিস্তারিত জানি না, আমরা ইনিশিয়াল যে পরিকল্পনা করা হয়েছে সেটা 4,000 পরিবারকে ইনশাআল্লাহ টিন প্লাস নগদ অর্থ দেওয়া হবে ইনশাআল্লাহ।